প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। যেমনটি আপনারা এই ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেজে যে অত্যন্ত সুন্দর সুন্দর যে উপাদানগুলো উপভোগ করছেন ধারাবাহিকতায়, আমি সরফরাজ, এই স্মার্ট কনসোর্টিয়ামের ফাউন্ডার, আপনাদের জন্য আজকে আবার উপস্থিত হলাম। যে নতুন প্লেলিস্ট আপনাদেরকে এই চ্যানেলে দেওয়া হয়েছে, বিল্ডিং ফায়ার ইলেকট্রিক্যাল সেফটি এর গোড়াপত্তন হিসেবে যে কনসেপ্ট, যে ধারণা, সেটি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি। এই বিএনবিসি বুঝতে হলে যেমন কোনো ভাষা বুঝতে হলে বর্ণমালা বোঝা প্রয়োজন, ঠিক তেমনিভাবে বিএনবিসি বুঝতে হলে আমাদেরকে অকুপেন্সি কী জিনিস, অকুপেন্সি কত ধরনের হতে পারে, এই বিষয়টি সম্বন্ধে জ্ঞান থাকা প্রয়োজন। তা না হলে পরবর্তী যে কথোপকথন এই চ্যানেলে উপস্থাপন করা হবে, আপনারা হয়তো বুঝতে পারবেন না বা বুঝতে কষ্ট হবে। বলে রাখা ভালো, যাদের ইতিমধ্যে জ্ঞান যথেষ্ট রয়েছে তারা তো অবশ্যই পারবেন, কিন্তু যাদের সম্যক জ্ঞানটি নেই তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখি। দর্শকবৃন্দ, যেমনটি বলছিলাম যে অকুপেন্সি মিনস দি পারপাস ফর উইচ আ বিল্ডিং অর এ পার্ট দেয়ারঅফ ইজ ইউজড অর ইন্টেন্ডেড টু বি ইউজড। বলা হচ্ছে যে উদ্দেশ্যে একটি বিল্ডিং অথবা বিল্ডিংয়ের কোনো অংশ তৈরি করা হয়েছে এবং ইচ্ছা পোষণ করা হয়েছে যে এখানে এই বিষয়গুলো রাখা হবে বা এই ধরনের কার্যাবলী বা এই ধরনের যে কার্যক্রম এবং এই জাতীয় লোকজন এখানে বসবাস করবেন, যেটি বিএনবিসিতে সুন্দর করে বলে দেওয়া আছে। পার্ট 3 চ্যাপ্টার 2 আমি উল্লেখ করছি, বিএনবিসির পার্ট 3 চ্যাপ্টার 2, যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং 13টি এ থেকে শুরু করে ABCD থেকে EFGHIJKLM এই 13টি ক্যাটাগরির অকুপেন্সি বা যে ধরনের কার্যক্রম একটি বিল্ডিংয়ে হতে পারে সেগুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই টাইপগুলো আমি একটু পরেই আপনাদেরকে বোর্ডের মাধ্যমে আশা করছি উপস্থাপন করব এবং বেশ কিছু জরুরি কথাবার্তাগুলো আমরা উপস্থাপন করতে যাচ্ছি যে ফায়ার সেপারেশন কেমন হবে। একতলায় আপনি যদি মনে করেন স্টোরেজ বানালেন, তাহলে দ্বিতীয় তলায় কোন ধরনের আপনি অকুপেন্সি বানাতে পারবেন বা রাখতে পারবেন, সেগুলো কোনভাবে, কিভাবে, কতটুকু ফায়ার রেসিস্টিং যে সকল ওয়াল এবং স্ল্যাব অর্থাৎ ছাদ কতটুকু মোটা হবে, পুরু হবে এবং ওয়াল 5 ইঞ্চি দিবেন না 10 ইঞ্চি দিবেন, সে বিষয়ে বিস্তারিতভাবে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। মেইন অকুপেন্সি কথাবার্তা বলার আগে দুটো কথা বলে রাখা প্রয়োজন এবং জানা প্রয়োজন, সেটি হচ্ছে মেজর অকুপেন্সি এবং মিক্সড অকুপেন্সি। মেজর অকুপেন্সি বাই নেম আমরা বুঝতে পারছি যে প্রিন্সিপাল বা যেটি প্রধান অকুপেন্সি। একটি বিল্ডিংয়ে ধরে নেওয়া হলো এটি একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং, অথবা ধরে নেওয়া হোক এটি একটি ম্যানুফ্যাকচারিং বিল্ডিং বা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং। তাহলে প্রধান হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, ধরে নিলাম 6 তলা বিল্ডিং, তাহলে এর সবগুলোতেই ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিগুলো পরিচালিত হয়, কিন্তু একটি তলায় স্টোরেজ রয়েছে। তাহলে মেইন অকুপেন্সি হচ্ছে সেই ইন্ডাস্ট্রিয়াল টাইপ, যে তলার কথা বললাম স্টোরেজ, ওটি হচ্ছে মিক্সড অকুপেন্সি ক্যাটাগরিতে চলে যাবে। অর্থাৎ একটি বিল্ডিংয়ে আপনি একাধিক ধরনের অকুপেন্সি স্থাপনা করেছেন। সহকর্মীবৃন্দ, আমি আবারও বলছি, বিএনবিসির পার্ট 3 চ্যাপ্টার 2 খুব বেশি গুরুত্বপূর্ণ। যে বিএনবিসিতে অকুপেন্সি সম্বন্ধে সুন্দরভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে, আমি বিএনবিসি 2.1.1 হুবহু পড়ে শোনাচ্ছি, আপনারা আশা করি শুনবেন। বলা হচ্ছে, এভরি বিল্ডিং অর পোর্শন দেয়ার অফ অ্যান্ড land use shall be classified according to its use of the character of its occupancy as a building of occupancy A to M as defined below। বলা হচ্ছে A থেকে M পর্যন্ত, অর্থাৎ A হচ্ছে রেসিডেন্সিয়াল, B এডুকেশনাল, তারপরে C এভাবে যদি যাই ইনস্টিটিউশনাল ফর কেয়ার, D হচ্ছে হেলথ কেয়ার টাইপের যদি অকুপেন্সি হয়, বিজনেস, মার্কেন্টাইল, এইভাবে জি টাইপ খুব বেশি গুরুত্বপূর্ণ। দর্শকবৃন্দ মনে রাখবেন, জি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টাইপ, এইচ স্টোরেজ, আই হচ্ছে অ্যাসেম্বলি, জে হচ্ছে হ্যাজার্ডাস টাইপ, সাধারণত আমরা কেমিক্যাল জাতীয় যে সকল বিল্ডিংয়ে রাখা হয় আমরা আলোচনা করব। কে হচ্ছে গ্যারেজ এবং এল ইউটিলিটিজ, এম হচ্ছে মিসেলেনিয়াস।
এই যে কয়টা ধরনগুলো বলা হয়েছে, এই কটা ধরন খুব বেশি গুরুত্বপূর্ণ দর্শকবৃন্দ। আবারও বলছি, এই প্রত্যেকটি ধরনকে আবার সাব ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে বিএনবিসিতে। যেমন যদি এ টাইপ ধরি দর্শকবৃন্দ, তাহলে A1, A2, A3, A4, A5 পর্যন্ত ক্যাটাগরাইজ করা হয়েছে, যেখানে স্পেসিফিক বলা হয়েছে। ধরে নিন A2 এর কথা আমি বলছি, যেখানে বলা হচ্ছে যে A1 যদি বলি সিঙ্গেল ফ্যামিলি ডুয়েলিং, অর্থাৎ এ হচ্ছে রেসিডেন্সিয়াল টাইপ, এবং রেসিডেন্সিয়াল টাইপের মধ্যে কত ধরনের রেসিডেন্সিয়াল হতে পারে, একা থাকি নাকি দুটো ফ্যামিলি থাকে নাকি ম্যাচ টাইপের, ম্যাচ আমরা বুঝি আমরা একা যেখানে রয়েছে, অথবা ফ্ল্যাট, নিজস্ব ফ্ল্যাট, তাকে শেয়ার করা ফ্ল্যাটগুলো আমরা ব্যবহার করছি। এই জন্য প্রত্যেকটি ক্যাটাগরাইজ করা হয়েছে দর্শকবৃন্দ। পরবর্তী যে কথাবার্তা, পরবর্তী যে ক্লিপগুলো আপনারা দেখতে পাবেন দর্শকবৃন্দ, সেজন্য এই ক্লিপ, এই ভিডিওটি বারবার দেখুন এবং সকলের সাথে শেয়ার করুন। আশা করি এই কথোপকথন শোনার মাধ্যমে আপনারা বেশ কিছু সম্যক জ্ঞান হবে। তো দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে এবার একটু বোর্ডে দেখাতে চাই যে কথাগুলো এই ভিডিও শুরুতে বলছিলাম, যে একটা বিল্ডিংয়ে যদি মিক্সড অকুপেন্সি হয়, তাহলে সেখানে প্রশ্ন হচ্ছে ফায়ার রেসিস্টিং যে ওয়াল এবং স্ল্যাব, এইগুলোর আওয়ার অর্থাৎ কত ঘন্টার জন্য ফায়ার রেসিস্ট করবে, এই ক্ষমতা সম্পন্ন অবস্থায় আপনাকে তৈরি করতে হবে। এটি আমি সুন্দর একটি ছক আকারে দেখাবো। এবার আসুন গুরুত্বপূর্ণ সে কথাগুলো বলি। ধরে নিন একটি বিল্ডিংয়ে 5 তলা বিশিষ্ট একটি বিল্ডিং বা 5টি ফ্লোর রয়েছে। তাহলে নিচে যদি স্টোরেজ বা এইচ টাইপ, একটু আগে বলেছি এইচ টাইপ করেন, আবার পরবর্তী ফ্লোরে এইচ টাইপ করেন, তাহলে পরবর্তী যে 3 নাম্বার ফ্লোর, সেখানে কি ইন্ডাস্ট্রিয়াল টাইপ ফ্লোর বা অকুপেন্সি করা সম্ভব হবে? এরপরে ধরে নিলাম যে না, আমার তো নিচে দুটো স্টোর থাকলো, ইন্ডাস্ট্রিয়াল টাইপ জি টাইপ হলো, এর পরেরটা হচ্ছে এফ টাইপ। এফ টাইপ যেটা আমি একটু আগে আপনাদেরকে ব্যাখ্যা করেছি, এফ টাইপ মার্কেন্টাইল বা অফিস জাতীয় যে অকুপেন্সি বা অফিস করা সম্ভব হবে কিনা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আলোচিত বিষয় হচ্ছে, সবার উপরে তো আমরা অ্যাসেম্বলি অর্থাৎ ক্যান্টিন হতে পারে অথবা ডাইনিং ফ্যাসিলিটি হতে পারে, এটা কি করা সম্ভব? না দর্শকবৃন্দ, বিএনবিসি 2020 বলছে যে মিক্সড অকুপেন্সির ক্ষেত্রে আপনি বেশ কিছু জায়গায়, বেশ কিছু প্রযোজ্য ক্ষেত্রে অ্যাসেম্বলি টাইপ অর্থাৎ সহজে বোঝার জন্য ডাইনিং ফ্যাসিলিটি করতে পারবেন না। এই ডাইনিং ফ্যাসিলিটি করতে হলে আপনাকে সেপারেট অকুপেন্সি নিয়ে সেপারেট ফ্যাসিলিটি করতে হবে। আসুন এই বিষয়টি আমি আরও সুন্দর করে আপনাদেরকে একটু বোর্ডে দেখানোর চেষ্টা করি। দর্শকবৃন্দ, যেমনটি আপনাদেরকে অকুপেন্সি সম্বন্ধে বলছিলাম, লক্ষ্য করুন বিএনবিসির পাতা 2663 পার্ট 3 চ্যাপ্টার 2, এই জায়গাটাতে সুন্দর করে এই যে অকুপেন্সি টাইপ, এই অকুপেন্সি টাইপ বিস্তারিত আলোচনা করা হয়েছে দর্শকবৃন্দ। এবং আপনাদেরকে অবশ্যই এই যে অকুপেন্সি টাইপ দেখুন কতগুলো ল্যাঙ্গুয়েজ, কত কথা, এই A1, A2, A3, A4, A5, আমি একটি এক্সাম্পল বলেছি মাত্র, এইভাবে M পর্যন্ত ক্যাটাগরাইজ করা আছে। যে জায়গাটিতে আমি যেতে চাচ্ছি, যে বিএনবিসিতে সুন্দর করে যে টেবিলটি দেখানো হয়েছে দর্শকবৃন্দ, সেই টেবিলে আমি যাচ্ছি। লক্ষ্য করুন সেই টেবিলে গেলে যে জিনিসটি আমরা দেখতে পাবো, আমরা এই টেবিলের কথা বলছিলাম, যে লক্ষ্য করুন এই টেবিলে ফায়ার টেবিল নাম্বার 3.2.1, আমি আবার বলছি টেবিল নাম্বার 3.2.1 অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টেবিলটি অনেক সময় আমরা দেখে ভয় পেয়ে যাই যে এই টেবিল সম্বন্ধে কি বলছে। আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে, একটু লক্ষ্য করুন, এইটি বুঝবেন। এইটি বুঝলে আপনারা যে কোনো সিদ্ধান্ত, বিং নন ইঞ্জিনিয়ার একজন প্রফেশনাল, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, মালিকগণকে সিদ্ধান্ত দিতে পারবেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বলতে পারবেন যে আপনি সঠিক পথে যাচ্ছেন নাকি আপনার সিদ্ধান্ত ভুল হচ্ছে। লক্ষ্য করুন যেটি বলছিলাম, যে এই ফায়ার রেসিস্ট্যান্স রেটিং রিকোয়ারমেন্টস, এখানে লক্ষ্য করুন টাইপের কথা বলেছি, ধরে নিলাম A1 এর সাথে A1, অর্থাৎ A1 এবং নিচের ফ্লোরটা A1, পরের ফ্লোরটাও হচ্ছে A1। তাহলে ফায়ার রেসিস্ট্যান্স রেটিংয়ের কোনো রিকোয়ারমেন্ট আছে কি? এখানে টেবিল বলছে ফায়ার যে 3.2.1
কোনো রিকোয়ারমেন্ট নেই। অর্থাৎ পরপর যদি আপনার ফ্লোর থাকে A1 টাইপের, তাহলে সেখানে কোনো প্রকারের ফায়ার রেসিস্ট্যান্ট অর্থাৎ 5 ইঞ্চি ওয়াল দিলেই হবে, 10 ইঞ্চি ওয়ালের প্রয়োজন নেই, কারণ সেখানে কত ঘন্টা রেটিং, এই যে একটু পরে আমি ব্যাখ্যা করব কত ঘন্টা রেটিং, এই কত ঘন্টা রেটিংয়ে কোনো রিকোয়ারমেন্ট নেই বিধায় মিনিমাম যে স্ট্রাকচারের জন্য যেটুকু ওয়াল দেওয়া প্রয়োজন, যেটুকু স্ল্যাব আপনার পুরু হবে বা যে পুরুত্ব হবে, আপনার যে ডেপথ থাকবে, থিকনেসটা হবে, এই থিকনেসটার কোনো প্রয়োজন হবে না। কিন্তু লক্ষ্য করুন যে জি টাইপে চলে যায়, G1 বা G2, এই জি টাইপ বা G2ই হচ্ছে আসল যে ঘটনা, এবং H1 H2 যেভাবে যাব, যেখানে ইন্ডাস্ট্রিয়াল টাইপ এবং স্টোরেজ নিয়ে কথা হয়ে যায়। তাহলে ধরুন যে আমরা নিচে যে ফ্লোরটা সেটা হচ্ছে G1 এবং উপরের ফ্লোরটা হচ্ছে H1, সেটি কি বলে এই টেবিল দেখি, চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোথায় আছে G1টা হচ্ছে এখানে G1, এবং এখানে যদি চাই, আমরা যদি একটু নিচে যাই, উপরে যাই, G1 থাকবে নিচে এবং H1 থাকবে উপরে। তাহলে H1, এবং এটা খুব সহজ হয়, একটি স্কেল নেবেন, স্কেলের সাথে মেপে এখানে যদি আসেন, তাহলে অনেক জায়গায় আপনি দেখবেন এনপি লেখা আছে। এনপি যেখানে আছে সেটি মানে হচ্ছে নট পারমিটেড, উল্লেখ করে দেওয়া আছে। NA মানে হচ্ছে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ সেখানে কোনো প্রকারের ফায়ার রেসিস্ট্যান্ট রেটিং ওয়াল বা স্ল্যাবের কোনো রিকোয়ারমেন্ট নেই। কিন্তু যেখানে দেখবেন এনপি লেখা আছে, আবার বলছি এভাবে স্কেলে টেনে এইভাবে আপনি যাবেন যে জায়গাটিতে টাইপ অফ দ্য বিল্ডিং অ্যান্ড টাইপ অফ দ্য অকুপেন্সি অ্যান্ড টাইপ অফ দ্য অকুপেন্সির মাঝে কত ঘন্টা রেটিংয়ে রেসিস্ট্যান্স ওয়াল অ্যান্ড স্ল্যাব লাগবে, এই টেবিল মূলত সেটি ব্যাখ্যা করে দেয়। তো সেজন্য এই জায়গাটাতে যখনই আপনি এনপি পাবেন, এনপির অর্থ হচ্ছে নট পারমিটেড। সেজন্য একটু আগে আমি ভিডিওর মাঝখানে বলছিলাম যে অ্যাসেম্বলি টাইপটা, অর্থাৎ যদি এখানে চলে আসি, আই যেখানে রয়েছে, আই এখানে রয়েছে, আপনি যদি যান এখানে অনেক জায়গায় দেখবেন যে নট পারমিটেড, এই জায়গাগুলোতে নট পারমিটেড রয়েছে। এই নট পারমিটেড মানে হচ্ছে যে আপনার যদি নিচে যদি স্টোরেজ থাকে তাহলে উপরে অ্যাসেম্বলি, অথবা ওই বিল্ডিংয়ের কোথাও অ্যাসেম্বলি টাইপ বা সংশ্লিষ্ট টাইপের অকুপেন্সি করা যাবে কি না, এই টেবিলই আপনাকে সুন্দরভাবে বিএনবিসি ব্যাখ্যা করে দেয়। এই টেবিলের উপর দেখে শুনে বুঝে আপনারা নিজের সিদ্ধান্ত নেবেন, স্থাপনা তৈরি করবেন। আসুন আমরা সবাই সুন্দর স্থাপনা, নিরাপদ স্থাপনা তৈরি করি। বিএনবিসি 2020 অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটি স্থাপনা এবং স্ট্রাকচার তৈরি হোক, এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিও ক্লিপটি এখানে শেষ করছি। অবশ্যই এই ভিডিও ক্লিপ দেখার সাথে সাথে আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং লাইক করুন। তার সাথে সাথে এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, যে চ্যানেলের নাম ইতিমধ্যে আপনাদের কাছে অতি পরিচিত হয়ে উঠেছে, নাম তার স্মার্ট লার্নিং হেরিটেজ। দর্শকবৃন্দ, আল্লাহ হাফেজ।